লিখতেই হবে, আদারওয়াইজ তুমি লিখতে পারবা না। আচ্ছা, তাহলে বুঝে দিলাম, ইট ইজ হাই টাইম মানে কি এখনই উপযুক্ত সময়। তাহলে এটার মানে হচ্ছে এটা, তাই তো, এখনই উপযুক্ত, এখনই উপযুক্ত সময়, তাই তো। আচ্ছা বলো তো, এই ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পরে, ঠিক আছে, যদি সরাসরি গ্যাপ দেওয়া থাকে, সরাসরি কমপ্লিট করতে বলছে, এর রুলস হচ্ছে কয়টা জানো? তিনটা। টু এর পরে যদি তুমি যদি টু ইউজ করো তাহলে কি করবা? ভি ওয়ান। যদি তুমি সাবজেক্ট ইউজ করো, অনেক সময় সাবজেক্ট সহ দিয়ে দেয়, তখন তুমি কি করবা? ভি টু। তো অনেক সময় আবার কি করে, এই ইট ইজ টাইম এর পরে ফর ইউজ করে, কি ইউজ করে? ফর। তখন কি করবা? ফর লেখার পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট নিবা। কি বাচক? ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, হিম, আজ, ঠিক আছে, ইউ, এগুলো নিবা। তাহলে ব্যক্তিবাচক অবজেক্টের পরে তারপর কি লিখবা? টু প্লাস ভি ওয়ান, টু প্লাস, তাহলে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, এগুলো মনে রাখতে হবে, আদারওয়াইজ হবে না। এটা মুছে দিলাম। এবার এবার দেখো তো, যদি বলি যে মনে করো প্রশ্নে লেখা আছে যে কয় ভাবে থাকে, দেখো ইট ইজ টাইম, এবার তোমাকে বললো কমপ্লিট করো, তো তুমি এখানে তিনটার যে কোনো একটা ইউজ করতে পারবা। তাহলে ইট ইজ টাইম, মনে করো টু, মনে করো লিখলাম গো হোম, ইট ইজ টাইম টু গো হোম, এটা লেখা যায়। এখন মনে করো যে ইট ইজ টাইম টু পর্যন্ত দিয়ে আছে, তুমি তাও কিন্তু গো হোম লিখতে পারবা, পারবা না? এখন মনে করো টাইমের জায়গায় এখানে লেখা আছে উই, এবার বললো তোমাকে কমপ্লিট করতে, ইট ইজ টাইম উই, এবার কি বললো? কমপ্লিট করতে। তখন তুমি কি করবা? অবশ্যই ভি টু ইউজ করতে হবে। কি করতে হবে? তাহলে উই, এবার কি গো হবে? কি হবে? ওয়েন্ট হোম। এটা কি মনে মাথায় গিয়েছে? শিওর? এবার মনে করো অনেক সময় কি করে, ইট ইজ টাইম, এইখানে উই দিয়ে না দিয়ে কি করবে? ফর দিবে। কি দিবে? ফর। তখন কি করবা? এবার তো তোমাকে পরিবর্তন করতে হবে। তুমি যদি এখানে টু প্লাস ভি ওয়ান করে দেওয়া হবে না, তখন কি করবা? এখানে একটা ব্যক্তিবাচক অবজেক্ট করবা। ইট ইজ টাইম ফর, মনে করো লিখলাম মি, তারপর কি নেক্সট হবে? টু, তারপর কি লিখবা? ভি ওয়ান একটা গো, তারপর তোমার মন মতো মাদ্রাসা বিষয়ে যা দিবা। ইট ইজ টাইম ফর মি টু গো হোম। ক্লিয়ার? কয়টা গেল? এখানে দেখো তিনটা লিখেছি, কয়টা রুলস লিখেছি? কয়টা? তিনটা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে কয়টা রুলস? তিনটা। টু যদি দেওয়া থাকে, মানে ধর কিছুই দেওয়া নাই, ইট ইজ টাইম পর্যন্ত দেওয়া আছে, তাহলে শর্টকাট টু প্লাস ভি ওয়ান মারি দেবে। আর যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে তো তোমাকে অবশ্যই রুলস ফলো করতে হবে। সাবজেক্ট দেওয়া থাকলে কি করবা? ভি টু। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি ফর দেওয়া থাকে তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। কি? অবশ্যই এরপরে ব্যক্তিবাচক একটা অবজেক্ট নিয়ে কি আনবা? ব্যক্তিবাচক অবজেক্ট নেওয়ার পরে টু প্লাস, আর টু এর পরে সবসময় কি হয়? কিছু ব্যতিক্রম বাদে টু এর পর সবসময় কি হয়? ভি ওয়ান হয়। কি হয়? ভি ওয়ান। ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, তাই তো। ক্যান নট হেল্প, এগুলোর উপর কি হয়? ডেভোটেড টু, অ্যাডিক্টেড টু, এগুলোর উপর ভাবের সাথে আইনজি। আর বাদ বাকি যত টু আছে সবগুলোর উপর কি হয়? ভি ওয়ান। এটা কমন, এটা কি কমন। কয়টা গেল? তিনটা। কয়টা গেল? তিনটা। নাম্বার ফোর লিখো। নাম্বার কত? ফোর শিখাইছিলাম একটা, সো দ্যাট আর কি, সো দ্যাট দ্যাট দ্যাট, সো দ্যাট কি একটা কি, সো দ্যাট তারা কি ইন এ রিলেশনশিপ, সো দ্যাট কি ইন এ রিলেশনশিপ, আর সো দ্যাট দ্যাট কি ব্রেকআপ, সো দ্যাট দ্যাট কি ব্রেকআপ। এবার দেখো এই যে সো দ্যাট থাকে, ঠিক আছে, এরপর অবশ্যই কি লিখবা? সাবজেক্ট। সাবজেক্ট লেখার পরে তার সাথে বলো তো, যখন রিলেশন থাকে তখন কেউ কারোর বিপক্ষে কথা বলে? বলে না, আমার আমার স্বামী খুব ভালো, ঠিক আছে, বা আমার বউ খুব ভালো, আমার বয়ফ্রেন্ড কি খুবই ভালো, আমার সেবা যত্ন করে, আমার গার্লফ্রেন্ড কি খুবই ভালো। এইখানে দেখো কোনো নট ইউজ করা যাবে না, ঠিক আছে, কুড নট অথবা ক্যান নট, ভি ওয়ান। এই যে দেখো যখনই এই দুজন আলাদা হয়ে গেছে, তার মানে কি সম্পর্ক ভালো যাচ্ছে না। তো তখন কি করবা? এই যে সাবজেক্ট তো লিখবা, একটা লিখার পরে কি লিখবা? এবার আর তখন কি একে অপরের পরে কি করবি? দুর্নাম শুরু করে দিবি, যে না আমার কেয়ার নেয় না, তাই না, অনুষ্ঠানে গিফট দেয় না, এতগুলো অনুষ্ঠান দেয় তাও দেয় না, তাই না, এই জন্য কি করেছি? ব্রেকআপ। কি করেছি? ব্রেকআপ। এরপর কি হয়? জীবন হয়। বুঝেছো? এটা মানে কি?
যাতে, এখানে উদ্দেশ্য বোঝায় কি, যাতে, আর এটা মানে কি, এতই যে, মনে আছে?